আল্লাহু আকবার আর সালাহ যে আল্লাহর ওলি হাতের ছোঁয়া পে লাড্ডু রং পরিবর্তন করে দেয় কসম খোদার সুন্নির দাবি তো এটাই সুন্নি মুসলমান আম পাবলিক আম মুসলমান যখন কোনো খাস ওলির কাছে যায় তো ওই আম মুসলমানের ঈমানের রঙের পরিবর্তন ঘটে যায় সুবহানাল্লাহ এজন্যই সুন্নি পীর পীর করে আপনার ওলি ওলি করে এজন্যই সুন্নি আপনার পীরের দরবারে যায় তার কারণ সুন্নি জানে পীরের দরবারে গেলে পরে ঈমানের রং পাল্টে যায় কেন এজন্যই কি বাবা পীরের দরবারে গেলে আপনার আল্লাহ পাওয়া যায় কি পাওয়া যায় আল্লাহ বলে হ্যাঁ একটা লোক আলুর ব্যবসা করে রমনাতে আলুর ব্যবসা করে নাম আপনার কালু থাকতে পারে আপনার কাউরি নাম রাগ করিয়েন না আমি তো চিনি না কিন্তু কালু এমন একটা কমন নাম প্রায় গ্রামে 3টা 4টা 5টা করে থাকে হ্যাঁ তো আলুর ব্যবসা করে কালু আল্লাহু আকবার যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হয়েছে ব্যবসা চলছে তো পাড়া নিজের পাড়া রমনা পাড়ার লোকজন নাম ভুলে গেছে আলুওয়ালা বলে না বাবা বলে না মায়েরা ডাক দিছে আলুওয়ালা 5 মাস আগে পর্যন্ত কালু বলে ডাকতো আজকে আলুওয়ালা বলে ডাকছে কেন মায়েরাও জানে কি ওর কাছে আলু পাওয়া যায় আলু বিক্রি করে কি পাওয়া যায় আলু পাওয়া যায় আলু বিক্রি করে মুসলমান 5 মাস আলু বিক্রি করে যদি আপনার আলুওয়ালা হয়ে যায় 5 মাস আলু বিক্রি করে মানুষ যদি ওকে আপনার আলুওয়ালা বলে ডাকে তো যেই গরিবের নামাজ মায়ের পেট থেকে আল্লাহ আল্লাহ জিকির করে তাকে আল্লাহওয়ালা বলে ডাকলে পারে কিসের জন্য শিরকের ফতোয়া লাগে না গরিবের নামাজ তো মায়ের পেট থেকে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে এসেছেন বিরাদার অতএব আমার ঈমান আকীদা তো এটাই গরিবের নামাজ দরবারে গেলে পারে আল্লাহ পাওয়া যায় সুবহানাল্লাহ এজন্যই সুন্নি আপনার পীর পীর করে সুন্নি পীরের দরবারে যায় মুসলমান আল্লাহ পাকের ওলি খাজা গরিবের নামাজ আলাইহির রহমা ওই বাড়িতে আপনার খাওয়া দাওয়ার পরে হাত তুললেন দোয়া করলেন আল্লাহু আকবার দোয়া করে দেওয়ার পরে আল্লাহ পাকের ওলি গরিবের নামাজ আলাইহির রহমা ওই বাড়ি থেকে আপনার চলে আসলেন বিরাদার ওই মেয়েটা বড় খুশি আল্লাহু আকবার এর পরে থেকে আপনার ওই বাড়িতে কোনোদিন দুনিয়াবি বালা আল্লাহু আকবার কোনোদিন আপনার প্রবেশ করেনি মুসলমান খাজা গরিবের নামাজ আলাইহির রহমার বয়স যখন আপনার 15 বছর আল্লাহু আকবার 15 বছর বয়সে খাজা গিয়াসউদ্দিন আলাইহির রহমা উনার আপনার ইন্তিকাল হয় অর্থাৎ মাত্র 15 বছর বয়সে খাজা গরিবের নামাজ আলাইহির রহমা নিজের আব্বাকে হারিয়েছিলেন এতিম হয়েছিলেন বিরাদার আল্লাহু আকবার মুসলমান খাজা গরিবের নামাজ আলাইহির রহমা আল্লাহু আকবার উনি আপনার যেগুলো ভাগে পেয়েছিলেন বাপত্তি সম্পত্তি বাপত্তি মিরাস যেগুলো আপনার ভাগে পেয়েছিলেন খাজা গরিবের নামাজের মা হযরত সাইয়্যিদা নূর বিবি বলতে আছেন বলে বেটা তোমার আব্বা এটা তোমাকে দিয়ে গেছেন তোমার আব্বা এটা তোমার ভাইকে দিয়ে গেছেন অতএব এগুলোর দায়িত্ব আজ থেকে তোমার এগুলোর দায়িত্ব আজ থেকে তোমার ভাইয়ের আল্লাহু আকবার খাজা গরিবের নামাজ আলাইহির রহমা ভাগে পেলেন কি তো সুন্দর একটা বাগান যে বাগানে আঙ্গুরের গাছ ছিল যে বাগানে আপনার অনেক ফলের গাছ ছিল আর কি পেলেন ভাগে তো ভাগে পেলেন পাঞ্চাক্কি মানে আপনারা কি জানেন যেটাতে পানি ছাঁচা হয় আমরা আগে দেখেছি বাবু নিশ্চয় আপনারা বেশি দেখেছেন তার কারণ চাষি এলাকার মানুষ বেশি চিনে আগে দেখবেন কি মানুষ দোনে আপনার ছেঁচে পানি দিত জমিতে আল্লাহু আকবার তো পাঞ্চাক্কি একেই বলে আল্লাহু আকবার মুসলমান খাজা গরিবের নামাজ আলাইহির রহমা এগুলো আপনার ভাগে পেলেন খাজা গরিবের নামাজ আলাইহির রহমা কি করতেন প্রত্যেকদিন আপনার আল্লাহু আকবার নামাজ পড়ে ইবাদত করে আল্লাহু আকবার সকাল বেলায় চলতেন কোথায় ওই বাগানে যেতেন ওই বাগানে গিয়ে আপনার মুসলমান কি করতেন ওই বাগান দেখাশোনা করতেন কিন্তু বড় আশ্চর্য কথা আজ আপনাদেরকে শোনাই গরিবের নামাজ আলাইহির রহমা ভাগে যে বাগানটা পেয়েছিলেন বিরাদার ওই বাগানে যখন গরিবের নামাজ যেতেন তো দেখতেন আল্লাহু আকবার বাগান পরিষ্কার হয়ে গেছে সারা রাত্রিতে যত পাতা পড়েছে বাগান আপনার পরিষ্কার পাতা একটাও নয় মুসলমান এই বাগান ঝাড় দিত কে এই বাগান পরিষ্কার করত কে এই বাগান এত সুন্দর করে চিকন করত কে তো তারিখ উঠান তো তারিখ উঠালে আপনি পেয়ে যাবেন গরিবের নামাজ আলাইহির রহমার বাগানটা দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ার কোনো আপনার কোনো ব্রাদার কোনো আপনার মনীষ নয় বরং দুনিয়ার মানুষ মনীষ বাদ দিয়ে গরিবের নামাজ আলাইহির রহমা ওনার ওই বাগানটা প্রত্যেকদিন সুন্দর করে পরিষ্কার করে দিত আল্লাহর মাখলুক যাকে জিন বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ
আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা ওই বাগানে যেতেন বাবা। ওই বাগানে যাওয়ার পরে মধুর সুরে বসে বসে আল্লাহর কোরআন পড়তেন। আল্লাহর কোরআন যে পড়ে আল্লাহ পাক তার উপরে খুশি হন। আল্লাহর কোরআন আল্লাহু আকবার যেই জায়গাতে পড়া হয় ওই জায়গা থেকে আপনার শয়তান দূরে পালিয়ে যায়। আল্লাহ পাকের পবিত্র কোরআন যেই ব্যক্তি আপনার শুনে সেই ব্যক্তি আপনার নেকির অধিকারী হয়ে যায়। আল্লাহ পাকের পবিত্র কোরআন এমনই একটা গ্রন্থ বাবা, যেই কোরআনকে আপনার দেখলেও নেকি পাওয়া যায়, যেই কোরআন শুনলেও নেকি পাওয়া যায়, যেই কোরআনকে সিনাতে লাগালেও আপনার নেকি পাওয়া যায়, যেই কোরআনে চুমা দিলেও নেকি পাওয়া যায়। পবিত্র আল কোরআন এমনই একটা গ্রন্থ, এই কিতাবের মতো আর পড়া হয়নি দুনিয়াতে এমন কোন গ্রন্থ আছে। পবিত্র আল কোরআন খাজা গরিবে নওয়াজ আপনার ওই বাগানে বসে বসে পড়তেন মুসলমান। আল্লাহর ওলির মুখ থেকে পবিত্র আল কোরআন ওই জিনগুলো আপনার আসতো আর শুনতো, আর ওই জিনগুলো আসতো আর শোনার পরে পরে আস্তে 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 করে তারা আল্লাহর ওলির মুখ থেকে কোরআন শুনে শুনে তারা শুদ্ধ করে আল্লাহর কোরআন পড়তে শিখে গিয়েছিল। সুবহানাল্লাহ। মুসলমান একদিন গরিবে নওয়াজ আলাইহির রহমা যখন বাগানে পৌঁছালেন, দেখছেন বাগান পরিষ্কার করছে কে? জিন। কোন জাতি জোরে বলুন? জিন। বাবা তোমরা আমার কাজ করছো, আমি তো তোমাদের বলিনি। আল্লাহু আকবার। গরিবে নওয়াজ আলাইহির রহমাকে বলেছিল, হুজুর ছাত্র যদি ওস্তাদের সেবা করে অন্যায় আছে? ছাত্র যদি ওস্তাদের সেবা করে এতে কোনো দোষের আছে? গরিবে নওয়াজ বলছেন বুঝলাম না। বলে হুজুর আমরা সবাই আপনার ছাত্র। মানে? বলে হুজুর আপনি বাগানে এসে প্রত্যেকদিন আল্লাহর কোরআন পড়েন আর আমরা প্রত্যেকদিন এসে সুন্দর করে শুনি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনি আর শুনে শুনে আপনার কোরআন পড়ে এত সুন্দর, লফজ বাই লফজ, শব্দ বাই শব্দ বুঝা যায়, এত সুন্দর পড়ার আপনার আন্দাজ। হুজুর আপনার মুখ থেকে শুনে শুনে হুজুর আমরাও সহি শুদ্ধভাবে কোরআন পড়তে শিখে গেছি। একটু শুনবেন হুজুর, একটু শুনবেন? আল্লাহ পাকের বলি মুচকে হাসলেন, শোনাও। তো জিনের মধ্যে একটা জিন সুন্দর করে আল্লাহর কোরআন শুনিয়ে দিলেন। খাজা গরিবে নওয়াজ বড্ড খুশি হলেন, বলছেন হুজুর আমরা সবাই আপনার ছাত্র, অতএব ছাত্র হয়ে যদি ওস্তাদের বাগানটা পরিষ্কার করে দিই তাহলে দোষের কোথায়, ত্রুটির কোথায়? তাই হুজুর আপনি আসার আগে আমরা আগে আপনার সুন্দর করে বাগানটাকে পরিষ্কার করে দিই। সুবহানাল্লাহ। যদি আপনার এরকম কোন আপনার পীর এলাকায় থাকে কি যার কাছে আপনার রাত দিন দিবারাত্রি জিন আছে, হ্যাঁ ও আপনার নিজের ইচ্ছাতে আসুক কোরআন শিখতে আসুক, কিংবা আপনার নিজে জিন আমল করে আপনার জিনকে বশে করেছে, এরকম যদি পীর থাকে বাবা তো এর তেওয়ারকে সামলা বড় মুশকিল। এর তেওয়ারকে সামলা বড় মুশকিল। বলে কিছু বলে দেখ একবার আমাকে, তারপর বুঝবি। তার কারণ জিন তো আমল আছে, জিন তো আমল আছে। আল্লাহু আকবার। হে মুসলমান, এর নাম আপনার পীরগিরি নয়। গরিবে নওয়াজ আলাইহির রহমা এমনই একজন আল্লাহ পাকের ওলি, এমনই পীর। হে ব্রাদার, গরিবে নওয়াজ আলাইহির রহমা যার দিওয়ানা হয়ে জিন জাতি পর্যন্ত আসতো, কিন্তু কোনদিন আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা কোন অন্যায় আল্লাহর মাখলুকের সাথে করেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ব্রাদার, অতি নরম ছিলেন, ভদ্র ছিলেন, কথা বলতেন খুব আস্তে আস্তে, কথা বলতেন খুব মধুর। আল্লাহু আকবার। গরিবে নওয়াজ আলাইহির রহমার কথা যেই শুনতো অবাক হয়ে যেত, এত সুন্দর করে মানুষ কথা বলতে পারে, এ বাচ্চা এত সুন্দর করে কথা বলে। গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই বাগানে প্রত্যেক দিনের ন্যায় একদিন গিয়ে যখন বাগানে প্রবেশ করলেন তো দেখছেন ঘেরা ঘুরা বাগান। ওই বাগানে একটা গাছে একজন বয়স্ক লোক, চামড়াগুলো জড়সড় হয়ে গেছে, ওই বাগানের একটা গাছে টেক দিয়ে আপনার বসে আছে। গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই লোকটার কাছে যাওয়ার পরে উনাকে জিজ্ঞাসা করলেন না, বলে তুমি কেমন করে আমার বাগানে প্রবেশ করলে? আমার বাগান পুরো ঘেরা, তুমি কেমন করে প্রবেশ করলে? এটাও জিজ্ঞাসা করলেন না। বলে পরের বাগান, ফলের বাগান, আর না বলে কি প্রবেশ করতে হয়, না বলে ঢুকতে হয়, এটাও জিজ্ঞাসা করলেন না। গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই ব্যক্তিকে দেখা মাত্রই আপনার আঙ্গুরের সুন্দর করে রস তৈরি করলেন, আর রস তৈরি করার পরে ওই ব্যক্তির সামনে গিয়ে বলছেন, হুজুর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড় ক্লান্ত, অনেক দূর থেকে সফর করে এসেছেন, এটা আমার ভাগ্য কি আপনি আমার বাগানের গাছে টেক দিয়ে আরাম করছেন। হুজুর যদি আরেকটু আমার উপর দয়া করতেন, আপনি যদি এই গ্লাসের রসটা পান করে নিতেন তা আমি বড় খুশি হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বয়স্ক লোক গরিবে নওয়াজ আলাইহির রহমা কথা আন্দাজ দেখুন কথা বলার। বলে হুজুর বড় খুশি হতাম যদি গ্লাসের রসটা পান করতেন।
ওই ব্যক্তি আপনার আল্লাহর ওলি গরিবে নওয়াজের হাত থেকে আপনার রস নিলেন বিরাদার, আর ওই গ্লাসের রস নেওয়ার পরে বড় সুন্দর করে আদব সহকারে পান করলেন। আর ওই রস পান করে নেওয়ার পরে ওই ব্যক্তি বলতে আছেন বসে যাও। গরিবে নওয়াজ বসে গিয়েছেন। ওই ব্যক্তি আপনার গরিবে নওয়াজের মুখের দিকে একবার চেহারার দিকে তাকালেন, আর যেমনই একবার চেহারার দিকে তাকা ওই ব্যক্তি বলতে আছেন বেটা হাসান একটু দাঁড়িয়ে যাও। ওই ব্যক্তি আপনার নিজের ব্যাগে হাত ভরে নিজের ব্যাগ থেকে আপনার একটা শুকনো রুটি বের করলেন, আর একটা শুকনো রুটি বের করে দেওয়ার পরে ওই ব্যক্তি বলতে আছেন বেটা হাসান একটু তুমি অপেক্ষা করো। ওই আল্লাহওয়ালা ব্যক্তি করলেন কি বিরাদার, ওই ব্যক্তি আপনার ওই রুটিটা সুন্দর করে নিজের দাঁত দ্বারা চিবিয়ে দেওয়ার পরে ওই রুটিটা যেন গরিবে নওয়াজের মুখে দিয়ে দিয়েছেন বিরাদার। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা একবারের জন্য বললেন না, বলে বাবা আপনি নিজে চিবিয়ে আমার মুখে কেন দেন, ওই রুটিটা আমাকে দিয়ে দেন, আমি আপনার চিবা কেন খাবো। একবারও আপনার কোনো এতরাজ করেননি বিরাদার। আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ যেমনই আপনার রুটিটা খেয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। ওই ব্যক্তি বলতে আছেন ভাই বেটা হাসান আমি অনেক দিন ধরে তোমার আমানতটা নিয়ে বেড়াচ্ছিলাম, আজকে তোমার আমানত আমি তোমাকে বুঝিয়ে দিলাম। হযরত গরিবে নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন বলে হুজুর আপনার কথাটা আমি পরিষ্কার বুঝতে পারলাম না। ওই ব্যক্তি বলতে আছেন বলে ও বেটা হাসান শোনো, এইটা আমার রুটি নয় বরং আমার পীর ও মুর্শিদের রুটি, আর পীর ও মুর্শিদ আমাকে আদেশ করেছিলেন বলে শোনো এই রুটি তোমাকে দিলাম, অর্ধেকটা তুমি খাবে আর অর্ধেকটা তুমি হাসানকে খাইয়ে দেবে। বলে বেটা অনেক দিন থেকে আমি এটা নিয়ে বেড়াচ্ছিলাম, আমার এই ব্যাগে ছিল। আল্লাহু আকবার। অতএব এটা আমার ইচ্ছাতে নয় বরং আমার পীর ও মুর্শিদের ইচ্ছায় তোমাকে খাওয়ালাম। আল্লাহর ওলিদের থুতুতেও আপনার আলাদা একটা পাওয়ার থাকে, আল্লাহর ওলিদের থুতুতেও আলাদা একটা শক্তি থাকে। যেমনই আপনার খাওয়া খাজা গরিবে নওয়াজের যেন জীবন পাল্টে গেছে। উনি বসে আছেন বাগানে, কিন্তু বাগানে বসে বসে উনি যেন আল্লাহু আকবার মুআজ্জাজ আল্লাহ পাকের নবী আকা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখতে আছেন। দিল পাল্টে গেছে বিরাদার। এবার যেমনই ওই ব্যক্তিকে দেখতে যাওয়া, গরিবে নওয়াজ দেখছেন কি ছিল তো গাছের টেক দিয়ে, কিন্তু নাই, চোখের থেকে আড়াল, কোথাও দেখা যায় না। গোটা বাগান খুঁজলেন কিন্তু সে ব্যক্তিকে আপনার দেখলেন না। গরিবে নওয়াজ উতালা, গরিবে নওয়াজ একবারে আপনার দিলের দুনিয়া পাল্টে গেছে বিরাদার। গরিবে নওয়াজ বাগানে থাকলেন না। প্রত্যেক দিন যত দেরি করে আসেন, আজকে তত দেরি নয় বরং গরিবে নওয়াজ ছটপট করতে করতে বাড়িতে আসেন। মাকে বলতে আছেন বলে মা আমার দিল মানে না। মা বলতে আছেন বেটা কেন এত ছটপট কেন করো? গরিবে নওয়াজ বলছেন মা আমার দিল বলছে বারবার আমি আলিমে দ্বীন হব। জোরে বলেন সুবহান। আমি আলিমে দ্বীন হব। বলতে মা তুমি আমাকে অনুমতি দাও, আমি পড়তে যাব। মা আমি মাদ্রাসায় যাব, আমি মাদ্রাসায় ভর্তি হব, আমি ইলমে দ্বীন হাসিল করব। আল্লাহু আকবার। গরিবে নওয়াজের মা সাইয়্যিদা নূর বিবি বেটার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, বেটাকে কাছে ডাকলেন। কাছে ডাকার পরে বড় মোহব্বতে পেছানিতে চুমা দিলেন। বলে বেটা এটাই যদি তোমার ইচ্ছা আমার কোনো আপত্তি নাই, আমিও তো চাই তুমি ইলমে দ্বীন হাসিল করো। তার কারণ তুমি দুনিয়াতে এর জন্য এসেছো কি আমার মুস্তাফার উম্মতিকে তুমি সঠিক পথ দেখাবে। অতএব তুমি ইলমে দ্বীন হাসিল করো। গরিবে নওয়াজ আলাইহির রহমা ওই বাগান বিক্রি করে দেওয়ার পরে অর্ধেকটা পয়সা আল্লাহর রাস্তায় সাদকা করে দিয়েছিলেন বিরাদার। অর্ধেকটা পয়সা আল্লাহর রাস্তায় সাদকা করে দিয়েছিলেন মুসলমান। আর অর্ধেকটার মধ্যে বাড়িতে কিছু দিয়ে সামথিং কিছু নিয়ে আপনার উনি মায়ের কাছে অনুমতি নিয়ে বেরিয়ে পড়েছিলেন ইলমে দ্বীন হাসিল করার জন্য। মায়ের কাছে অনুমতি নিয়ে আসলেন বুখারায়। আল্লাহু আকবার। তবে বাবু বুখারায় গিয়ে কি হলো আপনাদের শোনাই, তবে মিডিলে আপনার একটা ছোট্ট আয়াতে কোরআন আপনাদেরকে শোনাই। আল্লাহু আকবার। গরিবে নওয়াজ আলাইহির রহমা অর্ধেকটা সাদকা করলেন আল্লাহর রাস্তায়। মনে রাখুন ব্রাদার, সাদকা করলে মাল কমে না, সাদকা করলে আপনার মাল বাড়ে। তার কারণ এই এমনই একটা ব্যবসা যাতে কোনো সময়তে লোকসান থাকে না বরং সব সময় লাভে থাকে। এটা আমি বলি না, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। আপনি কখনো সময় পেলে আল্লাহর কোরআন খুলবেন, সূরা ফাতিরের 29 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করবেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব মানে কোরআনের তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং যারা
যারা নামাজ আদায় করে ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া এবং আল্লাহর দেওয়া মাল যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে প্রকাশ্যে এবং গোপনে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর তারা এমনই ব্যবস্থা স্থাপন করলো আল্লাহর সাথে যে ব্যবসাতে কোনো সময় লস নাই লোকসান নাই সব সময় ওই ব্যবসাতে লাভ আছে জোরে বলুন সুবহানাল্লাহ মুআজ্জাজ মুহতারাম খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমাহ আল্লাহু আকবার উনি আপনার মায়ের অনুমতি নিয়ে চললেন আপনার ইলমে দ্বীন হাসিল করার জন্য আসার পরে আল্লাহু আকবার মাদ্রাসায় ভর্তি হলেন শরফুদ্দীন আলাইহির রহমান মাদ্রাসায় ভর্তি হয়ে ইলমে দ্বীন হাসিল করলেন ইলমে দ্বীনকে হাসিল করলেন তো উনি প্রথমে আল্লাহর কোরআন মুখস্থ আরম্ভ করলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন হিফজ আরম্ভ করলেন অল্প দিনে উনি হাফিজে কোরআন হলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমান উনি একজন হাফিজে কোরআনও ছিলেন মানে অল্প দিনে আপনার হাফিজে কোরআন হলেন হাফিজে কোরআন কমপ্লিট হাফিজে কোরআন কমপ্লিট হওয়ার পরে কিছু কিতাব আপনার দার্শী কিতাব পড়ার পরে উনি হুজুরের কাছে আপন উস্তাদের কাছে অনুমতি নিয়ে ওইখান থেকে আরো একটা বড় মাদ্রাসায় ভর্তি হলেন যেটা হিসামউদ্দিন আলাইহির রহমান মাদ্রাসা ব্রাদার ওই জায়গাতে যাওয়ার পরে উনি আপনার দার্শী কিতাব পড়তে পড়তে আপনার ফজিলাত পর্যন্ত মানে মৌলভী পর্যন্ত কমপ্লিট করলেন পড়ার লাইন কমপ্লিট আল্লাহু আকবার এবার গরিবে নওয়াজ আলাইহির রহমাকে ওনার উস্তাদ বলতে আছেন বেটা শরীয়ত যা দেওয়ার তোমাকে দিলাম কিন্তু মারিফত দেওয়ার পাওয়ার আমার কাছে নাই এত পাওয়ার আমার নাই অতএব ইলমে দ্বীন হাসিল করলে ইলমে শরিয়ত মানে শরীয়তের জ্ঞান অর্জন করলে মারিফতের জ্ঞান যা অর্জন করার জন্য তোমাকে কোনো না কোনো আল্লাহর ওলির রশি তোমাকে ধরতে হবে সুবহানাল্লাহ পেট থেকে এসেছেন আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ও গরিবে নওয়াজ আলাইহির রহমান মাদ্রাসায় পড়ে আপনার আলিম পর্যন্ত আপনার মাশাআল্লাহ এ পড়া কমপ্লিট এবার আপনার উনার দরকার কি একজন পীরের দরকার কামিল পীরের দরকার কেন আল্লাহু আকবার কামিল পীর যদি আপনার থাকে তো মাশাআল্লাহ আপনিও মুকাম্মাল আপনিও কামিল আপনিও মুকাম্মাল আল্লাহু আকবার বিরাদার মাওলানা রুম আলাইহির রহমান মাওলানা রুম একজন বড় জবরদস্ত আলিমে দ্বীন উনি একদিন মাদ্রাসায় পড়াতে আছেন হঠাৎ করে ওই জায়গাতে একজন পাগল ভেসে একটা লোক গিয়ে উপস্থিত গিয়ে আপনার মাওলানা রুমকে বলতে আছেন কা মাওলানা কা পড়া রহে এই মৌলভী সাহেব কি পড়াচ্ছ তো মাওলানা রুম বলতে আছেন বড় মাওলানা ওই সময়তে সবচেয়ে নাম করা মৌলভী বলতে আছেন বলে বাবা তুমি বুঝবে না বলে কেমন বলে এগুলো আলাদা তুমি বুঝলে না ফালা ফালা ফালু ফালু এখন যদি আমি ফালা ফালা ফালু পড়ি মৌলভী ছাড়া আপনার পাবলিক কিছুই বুঝবে না বলে এই ফালতু ফালতু কি বলছে মৌলভী সাহেব কিন্তু এই যে কেমন একমাত্র মৌলভী জানে আপনার যে পড়েছে সে বুঝবে তো মৌলভী সাহেব বলছে বাবা তুমি বুঝবে না আমি কি পড়াচ্ছি আচ্ছা বাবা চুপ একটু পরেই আবার বলতে আছেন বাবা মাওলানা কি পড়াচ্ছ মৌলভী সাহেব বলছে বাবা তুমি বুঝবে না তো আমি কি পড়াচ্ছি এই আপনার পাগল চুপ আবার একটু পরে পাগল ভেসে আল্লাহু আকবার যা মাওলানা কি পড়া রহে হো মৌলভী সাহেব বড় বিরক্ত হয়ে বলছে বাবা বেকার বেকার বিরক্ত কেন করো আমি তো তোমাকে বললাম আমি যেগুলো পড়াচ্ছি ছেলেদেরকে তুমি বুঝবে না যেমনই বলা আল্লাহু আকবার ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি মুসলমান মৌলভী চিনতে পারেনি আল্লাহ ওয়ালা ব্যক্তি যেমন তেমন ছিলেন না উনি আপনার একজন আল্লাহ পাকের পাক্কা সচ্চা আপনার আশিক আল্লাহর ওলি শামসুদ্দিন তাবরিজি আলাইহির রহমান সুবহানাল্লাহ রেগে গিয়ে আপনার মৌলভী সাহেবের সামনে যে কিতাব ছিল কিতাবটাকে নিয়ে ধরে দৌড়তে দৌড়তে এসে আপনার কুয়াতে ফেলে দিয়েছেন আচ্ছা বলেন রাগ হবে কি হবে না জোরে বলেন না বাবা রাগ হবে না তখন তো রাগ বেশি হবে তার কারণ এখন তো কিতাব খুব সহজে প্রিন্ট হয় কিন্তু তখন আপনার এরকম প্রেস ছিল না বড় কষ্ট করে আপনার হাতে আপনার লিখতো হ্যান্ড রাইটিং এই মৌলভী সাহেব একবারে আপনার জ্বলে উঠেছেন মাওলানা রুম বলতে আছে বলে বাবা আজ তোমার খায়ের নয় বলে লাঠিটা নিয়ে আইতো তার কারণ আল্লাহু আকবার হে মুসলমান বড় কষ্ট করে আমি এই কিতাব নিয়ে এসেছি আর এই হাতে লেখা কিতাব এত কত কষ্ট করে নিয়ে এসেছি কত প্রয়োজনীয় কিতাব আর তুমি এক মিনিটে সব বরবাদ করে দিলে কুয়াতে ফেলে দিলে লাগলো তারতে বিরাদার আল্লাহ পাকের ওলি হযরত শামসুদ্দিন তাবরিজি আলাইহির রহমান দৌড়তে আছেন বিরাদার এদিকে আপনার মৌলভী সাহেবও তারতে আছেন মৌলভী সাহেবের পিছনে আপনার মৌলভী সাহেবের ছাত্র ওরাও দৌড়তে আছে অনেকটা দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে আল্লাহ পাকের ওলি দাঁড়িয়ে গেছেন বলে মাওলানা এত দৌড়ছে কেন এত তাড়ছে কেন তাড়বো না খায়ের নাই
মারবো তারপর কোনো কথা। আজ কি হবে আপনার ঠিক নাই। বলে এত রাগ কেন, কি হয়েছে, কি করলাম? বলে কি করলেন মানে আপনি আমার কিতাব বরবাদ করে দিলেন, কিতাব ফেলে দিয়েছেন পানিতে। বলে বাস শুধু কিতাবই তো, পেয়ে গেলে তো শান্তি, পেয়ে গেলে তো শান্তি, কিতাবই তো দরকার। মৌলভী সাহেব বলছে নিজেও পাগল, আমাকে করবে পাগল। বলে কেমন? বলে কিতাব আর আছে, হাতে লেখা, এতক্ষণ পানিতে পড়ে সব বরবাদ। আল্লাহর ওলি বলতে আছেন ও তোকে চিন্তা করতে হবে না মৌলভী, চল। আল্লাহু আকবার। আপনি যে তেওয়ারে এসেছেন আল্লাহ পাকের ওলি হযরত শামসুদ্দিন তাফরিজি আলাইহির রহমা কুয়ার কাছে আসার পরে নিজের হাতটাকে বাড়িয়ে দিয়েছেন, যেমনি হাত বাড়া আল্লাহু আকবার ওই কুয়া হতে কিতাব তুললেন। কিতাব যখন উঠলো আল্লাহু আকবার, কিতাবের কোনো পাতাতে কোনো আপনার পানি ছিল না, সবাই দেখতে আছে আল্লাহ পাকের ওলি শামসুদ্দিন তাফরিজি আলাইহির রহমা কিতাবে বাড়ি দিতে আছেন, তো প্রত্যেকটা পাতা থেকে ধুল ঝরতে আছে। আল্লাহু আকবার। হে বিরাদার, শামসুদ্দিন তাফরিজি আলাইহির রহমা কিতাবটা মৌলভী সাহেবকে দিয়ে বলতে আছে লে মাওলানা আব তেরা কিতাব রহা मैं चला। अब চলতে আছে আল্লাহ পাকের ওলি মৌলভী রোম বলতে আছে বলে হুজুর এতক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি আমার কিতাব থাক, এখন তো দরকার আপনাকে, থাকলো কিতাব, থাকলো মাদ্রাসা, आप मौलाना रोम भी आपके साथ चला। সুবহানাল্লাহ। থাকলো মাদ্রাসা, থাকলো পড়া, থাকলো কিতাব, এতক্ষণ বুঝতে পারিনি যে আমি মৌলভী হয়েছি, কিন্তু মুকাম্মাল হওয়ার জন্য একজন কামিল পীরের দরকার। থাকলো মাদ্রাসা, থাকলো মৌলভী, সব থাকলো, হুজুর আমিও চললাম। আল্লাহু আকবার। পীর সাহেব ছুটছেন আগে আগে, আর মৌলভী সাহেব ছুটছেন পিছন পিছন, হুজুর নিয়ে যান, হুজুর নিয়ে যান, হুজুর সামনে একটু আগে। মৌলভী তার ছিল পীরকে। আল্লাহু আকবার। এবার আল্লাহর ওলি ছুটছেন, মৌলভী ছুটছেন পিছন পিছন বলে হুজুর একটু নিয়ে যান। বিরাদার, এই লাইন আপনার আলাদা। আল্লাহু আকবার। বড় আপনার শক্ত লাইন, বড় আপনার সাধনার লাইন। মুসলমান এমনি আপনি আপনার আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহু আকবার। বড় জুব্বা কুব্বা পরে আপনার আল্লাহ ওয়ালা হওয়া যায় না, এর জন্য বড় সাধনা দরকার। মাওলানা রুম বলতে আছেন আমি ততদিন পর্যন্ত শোহরাত পাইনি যতদিন পর্যন্ত আমি শামসুদ্দিন তাফরিজি আলাইহির রহমার গোলাম না হয়েছি। গোলাম হলাম তো দুনিয়া ওয়ালা আমাকে চিনলাম, শোহরাত পেলাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককেই আল্লাহ পাকের ওলিদের সোহবতে থাকার yani সঙ্গ লাভ করার তৌফিক দান করেন। সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দরুদে পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज्जज मोहतरम খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা এবারে আপনার একজন আল্লাহর ওলি yani পাক্কা সাচ্চা একজন কামিল পীরের সন্ধানে বেরিয়ে পড়লেন। মাদ্রাসা থেকে আপনার ওস্তাদদের অনুমতি নেওয়ার পরে আল্লাহ পাকের ওলি বেরিয়ে গেছেন। বিরাদার, আল্লাহর ওলির সন্ধানে বেরিয়েছেন খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা। ওই সময়তে আপনার সবচেয়ে বড় মশহুর মারুফ একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল আপনার হারুন। আল্লাহু আকবার। উসমান হারুনি আলাইহির রহমা, হযরত উসমান হারুনি আলাইহির রহমা, যার বাড়ি আপনার হারুনাবাদ এলাকার মধ্যে ছিল। খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহ পাকের ওলি হযরত উসমান হারুনি আলাইহির রহমার কাছে গিয়ে আপনারা পৌঁছালেন। যেমনই আপনার উসমান হারুনি আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজকে দেখেছেন, উসমান হারুনি বলতে আছেন বলে বেটা আ जल्दी कर, काहे को इतना देर लगाया। আল্লাহর ওলি বলতে আছেন বেটা তাড়াতাড়ি করে আয়, এত দেরি কেন করলি? আমি উসমান হারুনি, আমি কতদিন থেকে তোর অপেক্ষায় রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমা আল্লাহর ওলি হযরত উসমান হারুনির কাছে গেলেন। বিরাদার, উসমান হারুনি আল্লাহ পাকের একজন কামিল ওলি,
আল্লাহ পাকের একজন কামিল পীর বিরাদার, আল্লাহ পাক রব্বে কায়নাতের একজন কামিল মুকাম্মাল আপনার প্রিয় মানুষ উসমানে হারুন আলাইহির রহমা। উসমানে হারুন আলাইহির রহমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পাওয়ার দিয়েছিলেন, উনি অনেক দিনের খিদমত করেছেন। উসমানে হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমার পীর। উসমানে হারুনের পাওয়ার কত ছিল, কেমন পীর ছিলেন বাবা, ছোট্ট করে একটা ওয়াকিয়া আজ আপনাদের শুনিয়ে দিই। খাজা গরিবে নামাজের পীর, ওয়াকিয়া তো অবশ্যই আপনাদের শুনতে হবে। খাজা গরিবে নামাজের পীর খাজা উসমানে হারুনি আলাইহির রহমা আল্লাহ পাকের ওলি এক সময়তে আপনার হারুনাবাদ হতে সফর করতেছিলেন বিরাদার। আর হারুনাবাদ হতে সফর করতে করতে যাওয়ার পথে এমন একটা জায়গা, এমন একটা এলাকাতে পৌঁছালেন যেই জায়গাতে শুধু আপনার মাজুসীদের বাস ছিল, মানে অগ্নি পূজকেরাই বাস করত। অগ্নি পূজকের এলাকায় পৌঁছে আল্লাহ পাকের ওলি খাজা উসমানে হারুনি আলাইহির রহমা আপন পীর ফখরুদ্দিনকে বলতে আছেন, বলে বেটা আজকে আর আগে বাড়বো না, এই জায়গাতে ডেরা ডাম্পু গেড়ে দাও, এই জায়গাতে আজকে ইফতার করব, এই জায়গাতে আজকে রাতটা কাটাবো, আর এই জায়গাতে রাত কাটিয়ে আবার সকাল বেলায় চলতে আরম্ভ করব। আল্লাহর ওলির কথা শুনে খাজা উসমানে হারুনির মুরিদ আরেকজন মুরিদের নাম ছিল আপনার বখতিয়ার আল্লাহু আকবার ফখরুদ্দিন রাজি। হযরত ফখরুদ্দিনকে আল্লাহর ওলি বলতে আছেন, বলে বেটা এই জায়গাতে একটু ব্যবস্থা করো। ব্যবস্থা করা হলো, ডেরা ডাম্পু আপনার গাড়া হলো বিরাদার। আল্লাহর ওলি বলতে আছেন, বলে বেটা যাও কোথা থেকে একটু আগুনের ব্যবস্থা করো, তার কারণ আগুন না হলে খাবার তৈরি করতে পারবো না, একটু যেখান থেকে পারবে আগুনটা নিয়ে আসো। আল্লাহু আকবার মুসলমান। আল্লাহ পাকের ওলি খাজা উসমানে হারুনির মুরিদ ফখরুদ্দিন আপনার আগুনের সন্ধানে বেরিয়ে গেলেন। ফখরুদ্দিন কিছুক্ষণ পর আসার পরে আল্লাহর ওলিকে বলতে আছেন, বলে হুজুর আমি আগুন আনতে পারলাম না। আল্লাহর ওলি খাজা উসমানে হারুনি বলতে আছেন, বলে কেন আগুন তুমি কেন আনতে পারলে না? ফখরুদ্দিন বলতে আছেন, বলে হুজুর আগুন তো পেয়েছিলাম, কিন্তু আগুন তারা দিল না, আগুন তারা দিতে রাজি নাই, বরং তারা আগুনের পূজা করতে আছে। তারা বলতে আছে, বলে শোনো এইখান থেকে একটু আগুন কাউকে নিয়ে যেতে দেব না, অতএব আগুন হচ্ছে আমাদের দেবতা, আগুন হচ্ছে আমাদের স্রষ্টা, অতএব আগুনের পূজা করি আমরা, অতএব এই জায়গা থেকে একটু আগুন নিয়ে যেতে পারবে না। আল্লাহর ওলি খাজা উসমানে হারুনিকে যেমন বখতিয়ার বলে হাফেজ ইমাম ফখরুদ্দিন বলে দিল বিরাদার। আল্লাহর ওলি উসমানে হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বেটা ফখরুদ্দিন চলো। আল্লাহু আকবার। উসমানে হারুনি আলাইহির রহমা ফখরুদ্দিনকে আপনার সাথে করে পৌঁছালেন কোথায়? যেই জায়গাতে আপনার ওই মানুষগুলো অগ্নি পূজা করতেছিল। আল্লাহর ওলি উসমানে হারুনি যেমনই পৌঁছেছেন, উসমানে হারুনি দেখতে আছেন জানো একটা বিরাট বড় লম্বা চওড়া আগুনের গোলা, আর ওই আগুনের গোলার ধারে সব যেন বসে আছে। আর আল্লাহু আকবার, সবচাইতে একজন বড় পণ্ডিত, যেই পণ্ডিতের কোলে একটা তার বাচ্চা বসে আছে, আর সবাই যেন আপনার ওই আগুনের নাম জপতে আছে, সবে আগুনের পূজা করতে আছে। আল্লাহ পাকের ওলি খাজা উসমানে হারুন আলাইহির রহমা বলতে আছেন, বলে বাবা শোনো, তোমরা যে আগুনের পূজা করতে আছো, কেন করতে আছো বলো? বলে এজন্য আমরা পূজা করতে আছি, তার কারণ এই আগুন আমাদেরকে পুড়াবে না, আমরা ইন্তেকাল করব, আমরা মরে যাওয়ার পরে এই আগুন আমাদের কোনো ক্ষতি করবে না, এই আগুন আমাদের পুড়াবে না। আল্লাহু আকবার মুসলমান। খাজা উসমানে হারুন আলাইহির রহমা বলতে আছেন, তোমরা এই জন্যই পূজা করতে আছো? বলে হ্যাঁ হ্যাঁ এই জন্যই পূজা করতে আছি। আল্লাহর ওলি বলতে আছেন, শুনো তোমরা ভুল করতে আছো, আগুনের পূজা তোমরা ছেড়ে দাও, আগুন কখনোই কারো খোদা হতে পারে না, তোমরা আগুনের পূজা করো না। পানির পূজা কেউ করো না, পানি কারো খোদা হতে পারে না। চন্দ্রের পূজা করো না, চন্দ্র মানুষের খোদা নয়। তারার পূজা করো না, এজন্যই কি তারাও মানুষের খোদা নয়। সূর্যের পূজা তোমরা করো না, এজন্যই কি খোদা মানুষের, সূর্য মানুষের খোদা নয়। আল্লাহর ওলি খাজা উসমানে হারুনি বলতে আছেন, বলে বাবা যদি তোমরা পূজা করতে চাও, অর্থাৎ যদি তোমরা ইবাদত অর্চনা করতে চাও, তো একমাত্র তোমরা ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ভূমণ্ডলকে বানিয়েছেন, তৈরি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। যেমনই আপনার কথাগুলো বলা, ওই অগ্নি পূজকগুলো বলতে আছে, বলে শোনো আমরা আপনার কোনো কথাই শুনবো না। আল্লাহর
বলি খাজা উসমান হারুনি বলতে আছেন ঠিক আছে আমি আর তোমাদের কিছুই বলবো না, তবে একটা কথা বলি, যখন তোমরা এই বিশ্বাস নিয়ে দীর্ঘদিন ধরে আগুনের পূজা করতে আছো, ওরা বলতে লাগলো বলে হ্যাঁ হ্যাঁ আমরা অনেক দিন ধরে আগুনের পূজা করতে আছি, কমবেশ 22 বছর ধরে এই জায়গাতে আমরা আগুনের পূজা করতে আছি। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি বলতে আছেন বলে শোনো, যখন তোমাদের বিশ্বাস এটাই আগুনের পূজা করতে আছো, আগুন তোমাদের পুড়াবে না, তাহলে এক কাজ করো, কেউ যদি তোমরা পারো ওই আগুনের গোলা হতে একটু আগুন তোমরা হাতে উঠিয়ে নিয়ে দেখাও। যেমনই বলা তারা বলতে লাগলো শুনুন আপনার দাবি আমরা মানতে পারলাম না, এজন্যই কি আগুনের কাজ হচ্ছে পুরানো, অতএব আগুন হাতে নিলে পুড়তেই হবে। আল্লাহু আকবার। যেমনই বলা আল্লাহর ওলি খাজা উসমান হারুনি আলাইহির রহমা ওনার মুখে মুচকি হাসি আসলো, উনি মুচকি হেসে কি করলেন বিরাদার, সবচাইতে বড় পূজারী যার কোলে বাচ্চা ছিল ওই বাচ্চাটা জলপাক করে কেড়ে নেওয়ার পরে আল্লাহ পাকের ওলি খাজা উসমান হারুনি আলাইহির রহমা করলেন কি যেন আল্লাহু আকবার বলে ওই আগুনে আপনার ঝাঁপ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই সবচাইতে বড় পূজারী ওর বাচ্চাটা কোলে নিয়ে আল্লাহ পাকের ওলি আগুনে ঝাঁপ দিয়েছে। বাবা যেমন আগুনে ঝাঁপ দেওয়া 22 বছর ধরে আগুন জ্বলছে। অনেক কিতাবে এই বছরের কমবেশ আছে, এটা আপনাদের বলে দিল। সব তো হাই হাই করতে আছে, কি হলো? এই ফকিরও গেল, ফকির বাবা তো গেলই গেল, লাভে থেকে আমার বেটাটা গেল। তার কারণ উসমান হারুনি আলাইহির রহমা উনি তো একাই জানেন, উনি ওই পূজারীর বেটাকে নিয়েই আগুনে ঝাঁপ দিয়েছে। বলে ফকিরও গেল আমার বেটাও গেল, এরা তো হাই হাই করতে আছে। খাজা উসমান হারুনি আলাইহির রহমার মুরিদ ফখরুদ্দিন আলাইহির রহমা উনি আপনার বড় ইতমিনান শান্তির সহিত দাঁড়িয়ে আছেন, তার কারণ উনি জানেন কি আগুন আমার পীর ও মুর্শিদের কোনো ক্ষতি করতে পারে না। ফখরুদ্দিন বলতে আছেন বাবা তোমরা বিচলিত হবে না, চিন্তার কোনো কারণ নাই, তার কারণ এই আগুন আমার পীর ও মুর্শিদকে পুরাতে পারবে না। পূজারীগুলো বলতে লাগলো তুমি নাই পাগল, আমরাও পাগল নাকি? আরে আগুনের কাজ হচ্ছে পুরানো, এই আগুনে পড়লে ছাড়বে? আল্লাহু আকবার। কিছুক্ষণ পর আল্লাহ পাকের ওলি খাজা উসমান হারুনি আলাইহির রহমা ওই আগুনের চিতা হতে বেরিয়ে আসছেন, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি জিকির করছেন, আর খাজা উসমান হারুনির কোলে ওই পূজারীর বাচ্চা সেও আল্লাহ আল্লাহ জিকির করছে। অবাক সবাই, সব চমকে গেল। আল্লাহু আকবার। যেমন আগুনের চিতা থেকে বেরিয়েছেন, বাচ্চাকে ছেড়ে দিয়েছেন আল্লাহ পাকের ওলি খাজা উসমান হারুনি। তো এই বাচ্চাটা দৌড়িয়ে গিয়ে বাপের কাছে, বাপ কোলে তুলে নিয়ে দেখতে আছে ঠিক তো আছে, এটাই তো। হ্যাঁ, বাপ বলতে আছে বেটা এই আগুনে পড়েছিল, আগুন তোমাকে পুড়াতে পারেনি? ছেলেটা বলেছিল আব্বা তোমরা দেখছো আগুন, কিন্তু আসলে এটা তো আগুন নয়, এটা হচ্ছে ভিতরে জান্নাতের একটা বাগান। সুবহান। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরে তোমরা আমার হয়ে যাও, আমি তোমাদের হয়ে যাব, আর আমি আল্লাহ যার হয়ে যায় আমার সৃষ্টি তার গোলাম হয়ে যায়। আল্লাহ পাক বলতে আছেন বান্দা বান্দিরে যদি তোমরা প্রকৃতপক্ষে আমার হয়ে যাও, দুনিয়ার কোনো কিছু আমার সৃষ্টি তোমাদের কোনো ক্ষতি করতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় খলিলের জন্য ওই নমরুদের অগ্নিকুণ্ডকে যেমন জান্নাতের বাগান বানিয়েছিলাম, আমার প্রিয় উসমান হারুনির জন্য ওই হারুনাবাদের ওই জঙ্গলের ওই অনেক দিন থেকে জ্বলে থাকা ওই আগুনের চিতাটা আমি আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছি। মুসলমান কান লাগিয়ে শুনুন বিরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চান সেটাই হবে। আল্লাহ পাকের ওলি খাজা উসমান হারুনি আলাইহির রহমা এবার বলতে আছেন বলে শোনো, তোমরা যার পূজা করো আমি তার পূজা করি না, আমি তারই তো পূজা করি যেই স্রষ্টা হচ্ছেন আগুনেরও স্রষ্টা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে তৈরি করেছেন। আমি উসমান হারুনি আমি ওই আল্লাহর ইবাদত
করি। একটা কথা তোমাদের বলে দিই, কান খুলে শুনে নাও। যদি তোমরা দুনিয়া আখিরাতে পরিত্রাণ পেতে চাও, তাহলে তোমরা আগুনের পূজা ছেড়ে দাও। তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। তার কারণ আল্লাহ ছাড়া কেউ তোমাদের হেফাজত করতে পারে না। আল্লাহ পাকের ওলি খাজা উসমান হারুনি আলাইহির রহমা যখন আপনার ওয়াজ নসিহত শোনালেন বিরাদার, যতক্ষণ ওই জায়গাতে পণ্ডিত পূজারী ছিল, সবাই যেন দলবদ্ধ হয়ে আল্লাহর ওলির হাতে হাত রেখে তারা কলিমা পড়ে মুসলমান হলো। তারা পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সবাই দ্বীন ইসলাম কবুল করল। খাজা উসমান হারুনি আলাইহির রহমা ওই জায়গাতে 3 বছর ছিলেন। কয় বছর বললাম বাবা? 3 বছর। 3 বছর ভালো করে দ্বীনের তাবলীগ করে শেষের বেলায় ওই এলাকাটা দায়িত্বে দিলেন। কার দায়িত্বে? ওই যে সবচেয়ে বড় পূজারী, তার দায়িত্বে। নাম পাল্টে নাম দিলেন সুন্দর মুসলমান নাম আব্দুল্লাহ। তার বেটার নাম দিলেন মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলি খাজা উসমান হারুন আলাইহির রহমা উনি আপনার দায়িত্ব দেওয়ার পরে চলেছিলেন মুসলমান। উনি হচ্ছেন হিন্দুস্তানের ওলি, ওলি কুলের শিরোমণি। আল্লাহু আকবার। অর্থাৎ হিন্দুল আউলিয়া, হিন্দে যত আউলিয়া আছে সমস্ত আউলিয়াদের আপনার শিরোমণি। আর এমনিতে তো আপনার ওলি কুলের শিরোমণি গাউসে সামদানিকে বলা হয়, কিন্তু হিন্দুস্তানের সমস্ত ওলিদের মাথার তাজ খাজা গরিব নওয়াজ আলাইহির রহমার পীর ও মুর্শিদ খাজা উসমান হারুনি আলাইহির রহমা মুসলমান। আল্লাহু আকবার। বিরাদার, উনি যখন আপনার ওই উসমান হারুনির কাছে গিয়ে পৌঁছেছিলেন, তো উনি বলেছিলেন, বেটা এত দেরি কেন করলে? আমি তোমার অপেক্ষাতে ছিলাম, তোমার হিস্সা, তোমার অংশটা আমি বড় যত্ন সহকারে রেখেছি। আল্লাহু আকবার। খাজা উসমান হারুনি আলাইহির রহমা খাজা গরিবে নওয়াজকে বললেন, বেটা এ হচ্ছে তোমার চিল্লাখানা। মাগো কথা একটু আসতে বলো, একটু পরে যাব, সবাই একসঙ্গে যাব। কথা একটু আসতে বলো, তোমাদের আওয়াজ এ পর্যন্ত আসছে। একবার দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মুআজ্জিজ সামিনে কিরাম, খাজা উসমান হারুনি বলতে আছেন, বেটা এই ঘরে তুমি আল্লাহর ইবাদত করো। মুসলমান আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ তাআলার ইবাদত করবেন, আল্লাহর ইবাদত করবেন। হে বিরাদার, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আল্লাহকে অত সহজে পাওয়া এ আপনার মুশকিল। আর যারা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর পথে আপনার জিহাদ করে, আল্লাহ তাআলা তাদের জন্য সমস্ত দরজাকে খুলে দেন, সমস্ত দরজাকে আপনার খুলে দেন। আল্লাহ পাকের ওলি খাজা উসমান হারুনি বলতে আছেন, ও বেটা গরিব নওয়াজ, তোমার হিস্সা, তোমার অংশটাই বাকি আছে, অতএব তোমার অংশটাই আমি যত্ন করে রেখেছি। খাজা উসমান হারুনি আলাইহির রহমা গরিব নওয়াজকে বলতে আছেন, বলে বেটা এই ঘরে তুমি বসে যাও, এটাই হচ্ছে তোমার চিল্লাখানা। আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা আল্লাহ পাকের আপনার ইবাদতে আপনার নিজেকে মশগুল করলেন। বিরাদার, আল্লাহ পাকের ওলি খাজা গরিব নওয়াজ 40 দিন পর্যন্ত লাগাতার ওই ঘরে আল্লাহর ইবাদতে মশগুল থাকলেন। আল্লাহু আকবার। মুসলমান খাজা উসমান হারুনি আলাইহির রহমা এবারে আপনার গরিব নওয়াজকে বলতে আছেন, বেটা বলো তুমি কি কি পর্যন্ত দেখতে পাও একটু জানিয়ে দাও। যেমনই জিজ্ঞাসা করা, গরিব নওয়াজ বলতে আছেন, বলে হুজুর আমি দুনিয়াতে বসে বসে একবারে সপ্তম আসমান পর্যন্ত দেখতে পাই। যেমনই বলা, গরিব নওয়াজকে উসমান হারুনি বলতে আছেন, বেটা যাও, এখনো মুকম্মল হয়নি, যাও আবার তুমি চিল্লাতে চলে যাও। গরিব নওয়াজ আলাইহির রহমা আবার তারা 40 দিন পর্যন্ত ওই ঘরে আপনার নিজেকে আবদ্ধ রেখে আল্লাহর ইবাদতে মশগুল থাকলেন। উসমান হারুনি আলাইহির
আলাইহির রহমা বলতে আছেন, ও বেটা গরিব নওয়াজ, ও বেটা হাসান, বলো তুমি এখন কি দেখতে পাও বলো। হযরতে আপনার খাজা উসমানে হারুনি যেমন জিজ্ঞাসা করলেন, বাবা গরিব নওয়াজ বলতে আছেন, বলে হুজুর আমি তাহাতাস সারা পর্যন্ত, মানে মাটির তলদেশ সমুদ্রের তলদেশ পর্যন্ত সব কিছু দেখতে পায়। আল্লাহ পাকের ওলি খাজা উসমানে হারুনি আলাইহির রহমা বলতে আছেন, বলে বেটা এখনো ঠিক জায়গাতে তুমি পৌঁছাইনি, যাও তুমি আবার আল্লাহর ইবাদতে বসে যাও। আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা ওই ঘরে গিয়ে আবার চিল্লাতে বসলেন, আল্লাহ পাকের ইবাদতে নিজেকে মশগুল রাখলেন। মুসলমান আল্লাহর ওলি উসমানে হারুনি আলাইহির রহমা বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আল্লাহর ওলি জিজ্ঞাসা করতে আছেন, ও বেটা হাসান, মানে গরিব নওয়াজ বলো বলো এখন তুমি কি দেখতে পাও বলো। আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন, বলে হুজুর আমি তাহাতাস সারা তো তাহাতাস সারা, বলে হুজুর সপ্তম আসমান তো সপ্তম আসমান, হুজুর সপ্তম আসমান ভেদ করে আমি আল্লাহর মারিফাত পর্যন্ত দেখতে পাই, আল্লাহর মারিফাত পর্যন্ত দেখতে পাই। উসমান হারুনি বলতে আছেন, বলে বেটা গরিব নওয়াজ একবার তোমার চোখটা ফিরাও, একবার তোমার কানটা ফিরাও। গরিব নওয়াজ আলাইহির রহমা চোখটা ঘুরালেন, কানটা ফিরালেন। উসমান হারুনি বলতে আছেন, বলে বেটা এবার তুমি কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, কি শুনতে পাচ্ছ বলো। বলতে আছে, বলে হুজুর আমি আল্লাহর মারিফাত দেখতে পাই এবং আল্লাহ তাআলার রহমতে একটা পশু পাখি কি বলে আমি হাসান ওটা শুনতে পাও, বুঝতেও পারি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমনি এমনি আপনার পাওয়া যায় আল্লাহকে, আপনার এমনি এমনি পাওয়া যায় না। এই দেখেন মাশাআল্লাহ, এই কোরআনের একটা আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, মুখস্থ আছে তাও দেখালাম, ইতমিনানে কলব যাতে হয়ে যায়, আপনার অন্তরে শান্তি আছে। কাল খুলবেন দেখবেন পবিত্র আল কোরআন সূরা আনকাবুতের এটা 69 নম্বর আয়াত। আল্লাহ বলেন, শোনো যারা আমাকে পাবার জন্য আমার রাস্তায় জিহাদ করে, মানে যুদ্ধের ময়দানে গিয়ে আপনার লড়াই, ওই জিহাদ নয় যে নিজের নফসকে কন্ট্রোল রেখে আমার পথে আল্লাহু আকবার জিহাদ করে। মুসলমান আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির জন্য সমস্ত রাজ খুলে দেন, সমস্ত দরজা ওপেন করে দেন, খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য যারা প্রকৃত পক্ষে আপনার হাকিকাতে আল্লাহ ওয়ালা, হাকিকাতে আল্লাহ ওয়ালা, তাদের চোখ থেকে আপনার কিছু গোপন থাকে না। আপনাদেরকে মনে হয় কি ওই কাপড়ের পাশে কি আছে কেউ বলতে পারবে না, কিন্তু আসল সত্য তো এটাই কি আল্লাহর ওলি, আল্লাহর ওলির জামাত এখানে বসে কাপড়ের ওই পাশে কি আছে হুবহু আপনাকে খবর দিয়ে দিবেন। আল্লাহর ওলিদের জামাত, আল্লাহর ওলিগণ ইচ্ছা করলে পারে আপনার এখানে আছে লেখা কি আল্লাহ পাকের ওলিগণ বলে দিতে পারে। জোরে বলবেন না, বানিয়ে বলবেন না। হাদিসে আছে নবী বলেন, ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানসুরু বিনুরিল্লাহ। কেমন করে পারে, সম্ভব কেমন করে? তা আসলে যারা আল্লাহর ওলি হন ওনারা আর নিজের চোখ দিয়ে দেখেন না, যে চোখ দিয়ে দেখেন ওই চোখে আল্লাহর কুদরতি পাওয়ার বসে যায়। অতএব তারা দেখে তো নিজের চোখে নয়, বরং আল্লাহর কুদরতি চোখ তারা দেখে। সুবহানাল্লাহ। ধরে কুদরতি হাত দ্বারা, চলে কুদরতি পা দ্বারা। চলুন না একটা ছোট্ট ওয়াকিয়া শুনে আপনাদের। হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমা, আল্লাহ পাকের ওলি, গাউসে পাকের আগে দুনিয়াতে এসেছে। হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমার জামানায় উনার দরবারে একজন লোক গেল, আর একজন লোক যাওয়ার পরে ওই লোকটা গিয়ে আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করেছিল, হুজুর ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এই হাদিসটা বলে, হুজুর এই হাদিসটার মানে আমি ঠিকঠাক বুঝতে পারছি না। অনেক মৌলবি মুফতির কাছে গেলাম কিন্তু ঠিকঠাক আমাকে বুঝাতে পারে না। আপনি বড় শোহরাত ওয়ালা মানুষ, আপনার সুনাম, আপনার চর্চা
গোটা জগৎ জুড়ে। হুজুর তাই আপনার দ্বারে আসলাম, আপনার দ্বারস্থ হলাম। হুজুর এটার একটু মানে আমাকে বুঝিয়ে দিবেন। যেমনই বলা আল্লাহ পাকের ওলি হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমা ওই সময়তে বলেছিলেন, বলে শোন পহলে जुन्नर को तोड़ कुफर को छोड़, उसके बाद बताओ। মানে আল্লাহর ওলি বলতে আছেন প্রথমে जुन्नर এটাকে ছিড়, কুফরিয়াত ছাড়, তারপর তোকে হাদিসের মানে বলবো। লোকটা অবাক হলো, কেন জানেন? আপনি অবাক হবেন। এ আসলে মুসলমান ছিল না, এ আসলে একজন ব্রাহ্মণ ছিল। আর দেখবেন ব্রাহ্মণ ভাইদের এই দিক দিয়ে একটা পয়তা বাঁধা থাকে না বাবু, থাকে না? আচ্ছা ওটা জামার উপরে থাকে না, জামার নিচে থাকে? নিচে থাকে না, উপরে জামা, তার নিচে আপনার পয়তা। সে ছিল জাতে ব্রাহ্মণ। আল্লাহর ওলির কাছে গিয়ে বলতে আছেন, বলে হুজুর হাদিসটার মানে বুঝতে পারি না। আল্লাহর ওলি বলছেন হাদিসের মানে তোকে পরে বলবো, আগে ওই जुन्नर ওই পয়তাটা ছিড় আর কুফরিয়াতটা ছেড়ে দে, মুসলমান হ, তারপর বলবো। জোরে বলো সুবহানাল্লাহ। বলে হুজুর এই হাদিসের মানে এখন পর্যন্ত এরকম কেউ শুনায়নি। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতে আছেন, শুন আমি তোকে হাদিসের মানে শোনালাম না, আসলে আমি তোর তকদির, তোর তকদিরে তোর কপালে যেটা লেখা আছে আমি তোকে লেখাপড়া শোনালাম। বলে হুজুর বুঝলাম না। হযরত জুনাইদ বাগদাদি আলাইহির রহমা আল্লাহ পাকের ওলি, উনি বলতে আছেন শোন তোর তাকদীরে লেখা আছে এটাই কি তুই একদিন জুনাইদের দরবারে আসবি আর জুনাইদের কাছে তওবা করে তুই কুফরিয়াত ছেড়ে দ্বীন ইসলাম কবুল করবি। সুবহানাল্লাহ। যেমনই বলা ওই ব্রাহ্মণ বলেছিল, হুজুর আপনি ঠিক বলেছেন, তার কারণ এতদিন পর্যন্ত তো আমি একজন হাক্কানি আল্লাহ ওয়ালার সন্ধানে ছিলাম, কি কখন পাবো, কখন কুফরিয়াত ছাড়বো আর কখন কুফরিয়াত ছেড়ে আমি ইসলামের সুশীল ছায়াতলে আসবো। হুজুর আজ আমি আসল পীর পেয়ে গেছি, আসল আল্লাহ ওয়ালা পেয়ে গেছি, অতএব আমি আর কাফির থাকতে চাই না, আমি তো এটাই চাই কালেমা পড়ে দ্বীন ইসলাম কবুল করতে চাই। এজন্য নবী বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিগণ মুসলমান দেখেন তো আল্লাহর কুদরতি চোখ দ্বারা নূরানি পাওয়ার তাদের চোখে বসে যায়, ওই পাওয়ার দিয়ে আপনারা দেখেন। উনাদের ধরা আলাদা, উনাদের চলা আলাদা, উনাদের দেখা আলাদা, উনাদের বলা আলাদা। আল্লাহু আকবার, সবটাই আলাদা। আল্লাহু আকবার। হে মুসলমান, খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন, বলে হুজুর আমি একটা পশু পাখি কি বলছে তাও বুঝতে পারছে হুজুর, তাহাতাশরা দেখতে পাচ্ছি হুজুর, আসমানে কি আছে দেখতে পাচ্ছি হুজুর, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহর মারিফাত পর্যন্ত দেখতে পাই। খাজা উসমান হারুনি আলাইহির রহমা গরিব নওয়াজকে কাছে নিয়ে সিনাতে লাগালেন আর সিনাতে লাগিয়ে আল্লাহু আকবার সুন্দর করে জড়িয়ে ধরে দোয়া করলেন মদিনার দিকে মুখটা করে। এইবারে খাজা উসমান হারুনি বলতে আছেন, বেটা আমার কাজ শেষ, আমার আর কাজ নাই, চলো এবার আমার কাজ হচ্ছে তোমাকে মক্কা আর মদিনাতে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি আলাইহির রহমা গরিব নওয়াজ আলাইহির রহমাকে সাথে করে চললেন কোথায়? হারুনাবাদ হতে উনি আপনার মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, পাড়ি দিলেন। খাজা উসমান হারুনি আলাইহির রহমা গরিব নওয়াজ আলাইহির রহমাকে নিয়ে আপনার মক্কাতে গেলেন। মক্কাতে গিয়ে আল্লাহ তাআলার পবিত্র ঘর কাবার জিয়ারত করলেন। আল্লাহর পবিত্র ঘর কাবা যা জিয়ারত করলে পারে সব পাওয়া যায়, নাকি পাওয়া যায় না বাবু? পাওয়া যায় না? এই গ্রামে অনেক হাজী সাহেব আছেন, তার কারণ এর আগে তো আমি দুবার জীবনে করে গেছি না, আমি জানি অনেক হাজী সাহেব আছেন। আজকে একটু কম দেখছে হাজী সাহেবগণ, জানি না, তবে হাজী সাহেব অনেক আছেন আমি জানি, আলিম উলামা অনেক আছেন। রাজা আল্লাহর পবিত্র ঘর কাবা যা দেখলে সবের অধিকারী হবেন। আল্লাহু আকবার। এমনই একটা ঘর যে ঘরকে দেখলে পারে আপনার চোখ দিয়ে পানি ঝরে যায়। সুবহানাল্লাহ। হাজী সাহেবগণ যারা গিয়েছেন হজ করতে জিজ্ঞাসা করেন, এমনই একটা ঘর, বরকতময় ঘর, যে ঘর দেখা মাত্রই কোন মানুষ যতই শক্ত দিল হোক ওর আপনার চোখের পানি থামে না, চোখ দিয়ে পানি ঝরে। কেন? আল্লাহু আকবার। বড় পবিত্র ঘর, বড় সুন্দর ঘর, সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম ঘর। এই ঘরের আগে কোন ঘর দুনিয়াতে আর তৈরি হয়নি। এই ঘর আল্লাহু আকবার। এরিয়াতে নামাজ পড়বেন তো এক রাকাত পড়বেন তো 1 লাখের নেকি পাবেন, এক রাকাতে 1 লাখের নেকি পাবেন। খাজা উসমান হারুনি আলাইহির রহমা আপন মুরিদ
গরিবে নওয়াজকে নিয়ে আল্লাহ পাকের আপনার কাবার চত্বরে গিয়ে পৌঁছালেন। আল্লাহ পাকের ওলি খাজা উসমান হারুনি আলাইহির রহমা আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে পাশে আপনার মুরিদ গরিবে নওয়াজকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলতে আছেন, বলে আল্লাহ গো, আমি উসমান হারুনি আমার যতদূর দায়িত্ব ছিল আমি পালন করলাম গো আল্লাহ, বাকি আগে তোমার দায়িত্ব আল্লাহ তুমি তোমার বান্দাকে সামলে নাও। আল্লাহ পাকের ওলি খাজা উসমান হারুনি আলাইহির রহমা আল্লাহর পবিত্র ঘর কাবার সামনে দাঁড়িয়ে যেন আপনার দোয়া করলেন বিরাদার। আল্লাহ পাকের ওলি খাজা উসমান হারুনি আলাইহির রহমা আল্লাহর পবিত্র ঘর কাবা সুন্দর করে তওয়াফ করে নেওয়ার পরে পবিত্র মক্কা শরীফে কয়েকদিন আপনার কিছুদিন কাটিয়ে নেওয়ার পরে আল্লাহ পাকের ওলি উসমান হারুনি আলাইহির রহমা বলতে আছেন, ও বেটা হাসান, আর মক্কাতে নাই, চলো সবকিছু কবুল হয় যেই জায়গাতে, ওই কবুল হওয়ার জায়গাতে চলো। উসমান হারুনি নিজের আপনার মুরিদ গরিবে নওয়াজকে সাথে করে পবিত্র আপনার মক্কা হতে আস্তে আস্তে গুটি গুটি পায়ে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছলেন বিরাদার। ওই মদিনাতুল মুনাওয়ারা সেই জায়গাতে আপনার আমার নবী তথা কুল কায়নাতের নবী আরাম করতে আছেন বিরাদার। ওই মদিনাতুল মুনাওয়ারা সেই জায়গাতে নবী পাক আকা মুস্তাফার সবুজ গুম্বাজ রয়েছে বিরাদার। সেই জায়গাকে আপনার জান্নাতের বাগান বলা হয়, সেই জায়গাকে আপনার জান্নাতের অংশ বলা হয়। খাজা উসমান হারুনি আলাইহির রহমা যখন আপনার মদিনাতে পৌঁছালেন বলতে আছেন, ও বেটা হাসান, এটা বড় শক্ত এরিয়া, বড় আদব সহকারে চলো যাতে আদবের বিন্দু মাত্র কোনো খেলাফ না হয়ে যায়। সুবহানাল্লাহ। কঠিন এরিয়া, তার কারণ এটা মক্কার চত্বর নয়, কাবার চত্বর নয়, এটা হচ্ছে ওই চত্বর যিনি কাবারও কাবা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওই চত্বর যিনি কাবারও কাবা। নবী তো নবী, হাদিস পাক এসেছে নবী তো নবী, নবী যে রাস্তা দিয়ে চলেছেন, নবী যে এরিয়ায় চলেছেন, ওই রাস্তার সম্মান করা মুসলমানের জন্য জরুরি। নবী তো নবী, নবী পাক যে বস্তুর উপরে হাত রেখেছেন ওই বস্তুর সম্মান করা মুসলমানের জন্য জরুরি। আমি বলছি না। আল্লাহু আকবার। আল্লামা কাজী আয়াজ লিখতে আছেন শিফা শরীফের মধ্যে, ইজামু জামি আসবাবিহি ওয়া ইকরাম মুশাহিদিহি ওয়া আমকিনাতিহি মিন মক্কা ওয়াল মদিনাতা ওয়া মাহিদিহি ওয়া মা লামাসাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আও উরিফা বি। সরে বলেন সুবহানাল্লাহ। নবী তো নবী, নবী যেটা দিয়ে চলেছেন সম্মান করা, নবী যে বস্তুতে হাত রেখেছেন তার সম্মান করা, এগুলো মুসলমান ঈমানদারের জন্য জরুরি। খাজা গরিবে নওয়াজের পীর ও মুর্শিদ বলতে আছেন, বেটা হাসান, এটা বহুত ডেঞ্জার এরিয়া, এখানে বেয়াদবি তো সব বরবাদ, আর এখানে আদব তো সব পেয়ে যাবে। কবুল হওয়ার আসল জায়গাতে এসেছে বড় আদব সহকারে। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা বড় আদব সহকারে, বড় আদব সহকারে নবীর রওজার সামনে আপনার হাজিরি দিলেন। নবীর রওজার সামনে হাজিরি দিয়ে আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমা মুসলমান ওই জায়গাতে আপনার আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করতে থাকলেন। গরিবে নওয়াজ আলাইহির রহমা জিয়ারত করতে আছেন নবী পাকের রওজা। আল্লাহু আকবার। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, কিতাবেতে এসেছে এরকম বিরাদার, যখন প্রথমবার উসমান হারুনি আলাইহির রহমা গরিবে নওয়াজকে নিয়ে নবী পাক আকা মুস্তাফার রওজা পাকের চত্বরে পৌঁছালেন। ও রওজা পাকের চত্বর, যে চত্বরে পৌঁছে বড় বড় আপনার দুনিয়ার মুজাহিদ, দুনিয়ার বড় বড় আলিম, বড় বড় মুফতি আল্লাহু আকবার নিজের জুতাকে খুলে দিতেন, খালি পায়ে চলতেন, খালি পায়ে চলতেন বিরাদার। আল্লাহু আকবার। আল্লামা আব্দুর রহমান জামি যখন মদিনার ওই চত্বরে পৌঁছাতেন জুতা পরতেন না। জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কেন জুতা পরেন না? তো উনি বলতেন, বলে বাবা আমি এজন্য জুতা পরি না, তার কারণ এ সমস্ত জায়গায় রাস্তায় আমার নবী হেঁটেছেন, জানি না যদি আকা মুস্তাফা কোনো সময় এই মাটিতে খালি পায়ে কদম রেখেছেন আর ওই জায়গাতে আমি জুতা পরে কদম রাখবো তো এটা তাওহীন হবে, বেয়াদবি হবে, এজন্য খালি পায়ে চলতে আছি। আল্লাহু আকবার। সাইয়্যিদি সরকার আলা হযরত ফাজিল বেরলভী আলাইহির রহমা তাই তো বিরাদার উনি বলতে আছেন, হারাম কি জমি और कदम रख के चलना, हरम की जमी और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाले, अरे सर का मौका है ओ जाने वाले। सलमान অতএব বড় নাজুক দরবার লেখা হয়েছে কিতাবে সিরাতে আছে। খাজা উসমান হারুনি আলাইহির রহমত যেমনই আপনার
গরিব নওয়াজ আলাইহির রহমাকে নিয়ে মদিনা চত্বরে পৌঁছালেন তো রওজায়ে মুবারক থেকে আওয়াজ আসলো, বলে উসমান আমার হাসানকে নিয়ে এসছো, আমার হাসানকে নিয়ে এসছো। আল্লাহু আকবার। হে বিরাদার, নবীর রওজা থেকে আওয়াজ আসলো। হয়তো আপনার কোন নবীর দুশমনের মাথাতে আসতেও পারে, বলে নবী তো মরে গেছে, মিটে গেছে মাটির সঙ্গে, সে আবার রওজা থেকে আওয়াজ দেয় কেমন করে? বলে আমি সুন্নি, আমার আকীদা এটাই কি নবীগণ মরে যান না, মিটে যান না, পচে যান না, সরে যান না, বরং ইন্নাল্লাহ হারামাহুম আলা আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইয়ারযুক। নবীদের জিসিমকে আল্লাহ তাআলা মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন, নবীগণ রাসূলগণ জিন্দা। আপনাদের আকীদা আছে না মুসলমান? এটা আকীদা না? আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সুন্নির আকীদা, সুন্নি সহিহুল আকাইদ। নবীকে আমরা মুর্দা মনে করি না, জিন্দা মনে করি। আরে এ তো অনেক আগের ঘটনা। আরো যদি আপনার পিছনে নিয়ে আসি, নবী পাক আকা মুস্তাফা হায়াতুন নবী, এতে কোনো সন্দেহ নাই। নবীর রওজা থেকে আপনার আওয়াজ আসছে, এই একটা বর্ণনা। আরেকটা বর্ণনায় খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা আকা মুস্তাফার দরবারে 1 বছর 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পর্যন্ত মুস্তাফার দরবারে গরিব নওয়াজ আলাইহির রহমা বলতে আছেন, হুজুর বড় আশা নিয়ে এসেছিলাম হুজুর, কিন্তু এই 6 মাস একবারও আপনার দিদার পেলাম না। সুবহানাল্লাহ। হুজুর একবারও আপনার দিদার পেলাম না। আপনার দিদার যদি একবার পেতাম শান্তি পেয়ে যেতাম। আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ আলাইহির রহমাকে আপন দিদার দিয়ে ধন্য করলেন আকা মুস্তাফা। নবী পাক আকা মুস্তাফা বলতেছেন, বেটা হাসান যা আ করিবা। নবী পাক আকা মুস্তাফা খাজা গরিব নওয়াজ আলাইহির রহমাকে কাছে ডেকে সুন্দর করে সিনার সাথে জড়িয়ে ধরে নবী পাক বলতেছেন, বেটা তুই আমার সন্তান, তোকে আমি দিদার দিব না তো দিব কাকে? বেটা যা, আমি তোর উপরে বড় খুশি হয়েছি, আমি তোর ডিউটিটা হিন্দুস্তানের মাটিতে লাগিয়ে দিই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে এই হিন্দুস্তান নাম বহু আগে হয়েছে, হিন্দুস্তান নাম বহুত আগে থেকে নির্বাচন, হিন্দুস্তান নাম আকা মুস্তাফার জামানায় হয়েছে। আকা মুস্তাফা দিয়েছে, বলে বেটা তোমার ডিউটিটা হিন্দুস্তানে লাগালাম। আল্লাহু আকবার। এর নাম কোনো নতুন নাম নয়, হিন্দুস্তান বহু পুরাতন নাম, হিন্দুস্তান বহু আগের দেওয়া নাম। নবী পাক বলতেন, যা বেটা तुझको हिंद का राजा माशाअल्लाह। तो ब्रदर বহু পুরাতন নাম, বহু আপনার পুরাতন। নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বেটা হাসান যাও, আমি তোমার ডিউটিটা হিন্দুস্তানে লাগালাম, তুমি হিন্দুস্তান যাবে। হিন্দুস্তান যাওয়ার পরে তুমি হিন্দুস্তানে গিয়ে তুমি আমার দ্বীনের তাবলীগ করবে, অতএব আল্লাহর বান্দা বান্দীকে তুমি দ্বীনের দাওয়াত দিবে। হ্যাঁ, তবে শোনো, হিন্দুস্তানের মাটিতে পৌঁছানোর আগে হিন্দুস্তানের সরজমিনে হিন্দুস্তান ঢুকতে যেটা দিয়ে তুমি যাবে, মেন গেট, মেন জায়গা, মেন দরজায় আল্লাহর একটা শের আরাম করতে আছে। আল্লাহর একটা শের আরাম করতে আছে। কে? উনি একজন আল্লাহ পাকের ওলি, দাতা গঞ্জে বক্স আলাইহির রহমা। বলছেন, বেটা হাসান যখন তুমি যাবে তো খবরদার সাবধান, সেখানে তুমি হাজিরি দিবে। আল্লাহু আকবার। বিরাদার, হুজুর গরিব নওয়াজ আলাইহির রহমাকে আল্লাহ পাক নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানের ডিউটি দিলেন। আর গরিব নওয়াজ আলাইহির রহমা আপন পীর ও মুর্শিদের সাথে মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনারা আসলেন। আল্লাহু আকবার। এরপরে আপনার যেহেতু ডিউটি হিন্দুস্তানের, উনি হিন্দুস্তান পৌঁছালেন কেমন করে, কোনটা দিয়ে পৌঁছেছিলেন, আর হিন্দুস্তানে পৌঁছে কি হয়েছিল, এটা আজকে আর বলবো না, এটা ইনশাআল্লাহ আল্লাহ হায়াত রাখলে কালকে বলবো। আবারও আজকে মনে করিয়ে দিই, জীবনী এমন আলোচনা করেছেন, এমন জীবনের আয়োজন করেছেন বাবু, যা মাশাআল্লাহ ধৈর্য